আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি আপনাদের চিংড়ি মাছের দু পাইজা বানিয়ে দেখাবো। ভিডিওটা দেখুন। আমি এখানে কি নিয়ে নিচ্ছি। এখানে আমি আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আদা রসুন কুচি, চিংড়ি মাছ আর মশলা নিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন কুচিটা আমি দিয়ে দেবো। আদা রসুন কুচিটাও দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেবো, লাল করে নেবো। আদা রসুনটা দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছটা সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো তেলের মধ্যে। একটু আমি আদা রসুন আর পেঁয়াজ তেল ব্যবহার করেছি এর মধ্যে, এখন কিছু দিইনি। দেখুন, এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নেবো। এর মধ্যে আমি আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে এটাকে পুরো কষে নেব। আমি এটাকে কষে নিয়েছি। এবার আমি এক বাটি পানি দিয়ে দেবো। এক বাটি পানিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নেবার পরে আমি এটাকে চাপা দেবো। এখন আমি এটাকে ঢাকা দেব না। আমি এটাকে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, যাতে আলুটা গলে যায়। আমার ঢেকে রাখার পরে আমি এটাকে খুলেছি। খোলার পরে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আমি এখানে একটা তেজপাতা গুঁড়িয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গোটা দিতেও পারেন, কিন্তু ভেঙে দিলে ফ্লেভারটা বেশি আসে, আর গোটা দিলে অতটা স্বাদ হয় না। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়ে গেছে। চিংড়ি মাছের দু পাইজা। দু পাইজাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। দেখুন, চিংড়ি মাছের দু পাইজাটা কিন্তু কমপ্লিট। এরকম রান্না আপনারাও যদি পছন্দ করেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।